অনিতাই সুন্দরের শ্রীচরণে সশব্দ আনন্দ করি প্রণাম নিবেদন করে এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি। গৌর গোবিন্দ কথা রসরসতা আস্বাদন করব বাসনা নিয়ে। করুণার করুণালয় প্রভু শ্রী গৌর সুন্দর শ্রী নিতাই সুন্দরের একান্ত করুণা ভাজন গৌরীয় বৈষ্ণব কুলতিলক কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনে পরম প্রেমময় ভূমি বৃন্দাবন মুকুট ভূমি মহাভাবময় ভূমি শ্রী শ্রী রাধা কুণ্ড কাটে বসে বৃন্দাবনের নিষ্কৃঞ্চন বৈষ্ণবগণের আদেশ অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় এক অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। আজকে আমাদের আসরের বিষয় নদিয়া লীলা গৌর কথা। বিষ্ণু বলছেন নিরন্তর বিষ্ণু চিন্তা করিবে, কখনো ভুলবে না। আমাদের জীবনটা দুঃখে পরিপূর্ণ, সকলের মনের মধ্যে কোনো না কোনো দুঃখ আছে, যার নাই তার পাওয়ার জন্য দুঃখ, যার আছে তার হারাবার ভয়, কোনো না কোনো দুঃখ আমাদের সকলেরই আছে। তাই এই দুঃখ যায় কি করে না, শাস্ত্র বললেন তমেব বিদিতা অতি মৃত্যু মেতি, অর্থাৎ আনন্দ পেলে দুঃখ থাকে না। আনন্দ কি করে লাভ হয় না, রসম জিহ্বা লভ্যত আনন্দ লভ্যতি, অর্থাৎ রস পেলে আনন্দ হয়। আমরা বলি না বাবা কত রসের কথা কয়, হাসি মজা করলে আনন্দ লাভ হয়, তখন আর কষ্ট থাকে না। এই জগতে আনন্দটাই কম, কষ্টটাই বেশি। বলছেন আমাদের সময়টা অর্থাৎ আনন্দের যে সময়, সেই সময়টা দেখে তাড়াতাড়ি করে কেটে যায়, কিন্তু কষ্টের সময়টা কাটতেই চায় না। আরো মজার ব্যাপার হলো যে আমরা সবাই নিজেকে খুব দুঃখী ভাবতে ভালোবাসি। বলি আমার যা দুঃখ, আমার যা কষ্ট, কাউকে তো বলি না সে কথা। এইরকম আমরা সবাই নিজেকে খুব দুঃখী ভাবি। নদীর পার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার কহে যত সুখ সকলই ওপারে, এটা একদম সত্যি কথা বাবা। আমরা সকলেই নিজেকে খুব দুঃখী ভাবি। বলি দুঃখ নাই কার, শাস্ত্র বললেন আনন্দ আছে যার, যার আনন্দ আছে তার দুঃখ নাই। আনন্দ কার আছে না, এখানে বলছেন রস জিহ্বা লোভত আনন্দ লভতি, অর্থাৎ যার রস আছে তার আনন্দ আছে। বলি সেই জন্যই তো সন্ধ্যা হলে রস নিয়ে বসি, কেন না দুঃখকে ভুলবার জন্য। বলেন ওই রস দুঃখ ভোলা যায় না, ওতে আরো দুঃখ বাড়ে। কতক্ষণ ভুলবে ওই রসে? 2 ঘন্টা 3 ঘন্টা, তারপর দেখবে সেই রসের মধ্যে যে পান করেছিল যে রস, তাতে দুঃখের মধ্যে আরো বেশি করে সে ডুবে যাচ্ছে। এই জগতে রস
হতেই পারেন না, শাস্ত্র বলছেন। আমরা বলি না প্রায়, এই মানুষটা দেখো কখনো এমন ছিল না, দুঃখ পেতে পেতে এই লোকটা এরকম হয়ে গেছে। বলে দুঃখ তাড়াবার জন্য আরো বেশি করে আমরা দুঃখকে এখানে চেপে ধরি। পুরাণে এসে আমাদেরকে ডেকে বললেন রস বৈষ। বলে রসটা কি? বলে রস সে, রস কে, আর কিছু বললেন না, শুধু এটাই বললেন যে রস হলো সে। তোমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলে সেই রসকে পাবো, কোথায় গেলে সেই রস পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে আমরা নদীর তীরে এলাম, দেখলাম সেখানে এক ল্যাংটো সাধু বসে আছেন। আমাদেরকে ডেকে বললেন তোমরা রস খুঁজছো, রসের সন্ধান করছো, আমার কাছে এসো, আমি বলে দিচ্ছি সেই রসের নাম, কোথায় গেলে সেই রস পাবে। আমরা বললাম তার আগে তোমার নাম বলো। সে বলল আমার নাম সুখদেব গোস্বামী। তুমি রসের নামটা বলবে তো? বেশ, বলো কি রস। সে বলল পিবত ভাগবত রসমালায়ন, পান করো, কান পেতে ধরো আর মন দিয়ে এ রস পান করো। নিগম কল্প তরুণ গলিত ফলম শুভ মুখোদ্গত অমৃত সংযোজতম পিবত ভাগবত রসমালায়ন মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। বলছেন এই যে তুমি ভাগবত রসের কথা বলছো, এই রস তো দেখা যায় না। ভাগবত রস কি দেখা যায়? চিনির রস দেখা যায়, গুড়ের রস দেখা যায়, খেজুরের রস দেখা যায়, কিন্তু ভাগবতের রস তো দেখা যায় না। তুমি পারো ভাগবতের সেই রসকে দেখাতে? শুনতে পড়লেন অবশ্যই পারি, এসো আমার সঙ্গে। বলে কোথায় যেতে হবে? না বৃন্দাবনে। চলো আমার সাথে বৃন্দাবনে, দেখবে সেখানে শুধু রস নয়, দাঁড়িয়ে আছে রসের মূর্তি। ওই বৃন্দাবনে যমুনা কুলিনে কদম্বের মূলে দেখো দাঁড়িয়ে আছে আমার রসের মূর্তি। গোবিন্দকে দর্শন করো, যিনি অখিল রসের মূর্তি। আমরা দর্শন করলাম সেই অখিল রসের মূর্তি আমার গোবিন্দকে। রস জাল দিলে কি হয় না, জাল দিতে গেলে গাঢ় হয়, গুড় হয়, আরো গাঢ় করলে মিষ্টি হয়, সীতা মিষ্টি হয়। বলে রস কাকে বলে? বলেন যাহা ভাবনাবৎকে অতিক্রম করে যায় এমন যে আস্বাদন, সে আস্বাদনের নামই রস আস্বাদন। যা কখনো আমরা কল্পনাও করতে পারি না, আমাদের ভাবনার মধ্যেও আনতে পারি না, এমন যে আস্বাদন, সে আস্বাদনের নামই রস আস্বাদন। আগে তো ভাবতাম পাড়ার ছেলেদের সাথে আড্ডা দিলেই কি হয় না, আনন্দ হয়। আমাদের আনন্দ তো পাল্টায় না, ক্ষণে ক্ষণে আনন্দ পাল্টায়। এখন আমি যেটা ভাবছি এটাতে খুব আনন্দ, কিন্তু ক্ষণিক পরে মনে হবে না এটাতে আনন্দ নেই। তো আমাদের আনন্দটা পাল্টায়। সেই জন্মলগ্ন থেকে আমাদের আনন্দ কিন্তু প্রতিক্ষণে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, পাল্টাচ্ছে। মায়ের কোলে আনন্দ, মায়ের কোল থেকে শিশুকে নামিয়ে দিলে কি করবে না, আর আনন্দ নেই, শিশু কাঁদবে। আর একটু বড় হতেই মায়ের কোলে আর আনন্দ নাই, কোল থেকে সে ইচ্ছে করেই জোর করে নেমে পড়ে, হামাগুড়ি দেবে, গুনগুন করবে, চুপচুপ করে এদিকে যাবে ওদিকে যাবে, এটা ধরবে ওটা ধরবে, তাতেই শিশুর আনন্দ। আর একটু বড় হলো পুতুল খেলায় আনন্দ। এখন অবশ্য বাচ্চারা পুতুল খেলে না, মোবাইল খেলায় আনন্দ। কিন্তু একটা সময়, আমাদের সময় আমরা পুতুল খেলায় আনন্দ ছিল। আমরা পুতুল খেলায় বর বউয়ের বিয়ে দিতাম, খুব আনন্দ হতো সেই সময়। তোমরাও খেলেছো,
তেঁতুল পাতা এনে বাড়ি থেকে ছিনিয়ে এনে রান্না করতাম নানান রকম উপাদেয়, এবং সেটাকে আমরা চেখেও দেখার চেষ্টা করতাম, দেখ কত সুন্দর হয়েছে। তো একটা সময় পুতুল খেলায় আনন্দ ছিল, এখন বাচ্চাদের মোবাইল গেমে আনন্দ, নীল তিমি খেলায় আনন্দ। বাচ্চারা দেখো হাত পাগুলো কেমন করে কেটে ফেলছে, স্পাইডার ম্যানের মতো উপর থেকে ঝাঁপ দিয়ে মারা যাচ্ছে। সেই মোবাইলের ভয়ঙ্কর সব গেম খেলায় তাদের আনন্দ, তারা অবশ্য পুতুল খেলে না এখন। এরপরে যখন আরেকটু বড় হলাম, তো আমরা কি করলাম না, কলেজে ইউনিভার্সিটিতে যাচ্ছি, ইউনিভার্সিটিতে সেখানে আনন্দ। যখন ইউনিভার্সিটিতে যাচ্ছি এক ট্রেনে করে, আমরা কি করতাম, ট্রেনের মধ্যে কোরাস গাইতে গাইতে যেতাম। যার সুর আছে সে গাইছে, যার সুর নেই, আমার তো সুরই নেই, আমি অসুর, আমিও গাইতাম, সবাই গাইছে, সে গানের তালে তালে, সেটাই একটা আনন্দ ছিল। বন্ধুদের সঙ্গে হাসি তামাশায় আনন্দ। টিচারের কাছে পড়তে যেতাম পাড়ায়, পড়া হয়ে গেছে তবুও পড়ার শেষে 1 ঘন্টা আড্ডা দেওয়াতে ছিল একটা অদ্ভুত রকম আনন্দ। দেখো আমাদের আনন্দ ক্ষণে ক্ষণে কেমন পাল্টাচ্ছে। আমাদের মধ্যে সে সময় একটা পাপবোধ ছিল, এখনকার বাচ্চাদের কিন্তু ধীরে ধীরে সেই পাপবোধটাই চলে যাচ্ছে। সমাজটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে। আমরা আমাদের অধ্যাপকদের দেখলে আজও সম্মান করি, আজও পায়ে হাত দিয়ে প্রণাম করি। এখনকার ছেলেমেয়েরা অধ্যাপকদের সম্মান করে না, বলে পয়সা দিয়েছি পড়েছি। এমন কি করেছেন তিনি? বিনা পয়সায় পড়িয়েছেন, পয়সা নিয়েছেন পড়িয়েছেন। কিন্তু হ্যাঁ, আমাদের সময় আমরা প্রণামে দিয়েছি কিন্তু সম্মানও করেছি, টিচারদের, শিক্ষকদের গুরু জ্ঞানে মান্য করেছি তাদেরকে, যেটা এখনকার দিনে দেখা যায় না। এরপরে ইউনিভার্সিটির গণ্ডি পেরোনোর পর আমাদের মনে হলো স্ত্রী দরকার, স্ত্রীতে আনন্দ। তারপর শ্বশুরবাড়ি যেতে মিষ্টির হাড়ি কিনে নিয়ে যেতে একটু কষ্ট হয় বটে, কিন্তু শ্বশুরবাড়ি যেতেও সেটা একটা আলাদা আনন্দ। তারপর মনে হলো না, স্ত্রীতে আর আনন্দ নাই, সন্তান হলে বোধহয় আনন্দ হবে। সন্তান হলো, আনন্দ এলো। এখানেও দেখছি সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, দেখছি সন্তানেও আর আনন্দ নাই। সন্তানকে বিয়ে দেওয়া হলো, মনে হলো এবার বোধহয় ঘরে বৌমা এলে আনন্দ হবে। ঘরে বৌমা এলো, পাড়াপড়শিকে দেখে বলছে কি ভালো হয়েছে বৌমা, দেখে যাও কি মিষ্টি স্বভাব, মুখে কোনো রাগ করে না, কি সুন্দর বৌমা ঘরে এসেছে, এসো তোমরা দেখে যাও ছেলে বউ কেমন হয়েছে, ভীষণ মিষ্টি, খুব ভালো। দুদিন পরে না, সেখানেও আর আনন্দ নেই। কেন? কোনো পোলাপান হয় না। দেখো আনন্দ কেমন পাল্টাচ্ছে। জন্ম থেকেই আমাদের আনন্দটা ধীরে ধীরে পাল্টাচ্ছে। এরপরে এক সময় তুমি দিদিমা হলে, ঠাকুমা হলে, ঠাকুরদা হলে, নাতি কোলে করে নিয়ে ঘুরে বেড়াও, বলে এটা একটা আনন্দ। তারপর একটা সময় মনে হলো না, এই সংসারে আর আনন্দ নাই। এবার কোথায় আনন্দ? না, এবার যেন রাধা গোবিন্দের চরণে পৌঁছাতে পারলেই আনন্দ। অনেকদিন তো হলো, অনেকদিন তো সংসার করা হলো, সংসারটা কি সেটা তো আর বুঝতে বাকি নেই। বুঝে গেলাম সংসারটা কি, যেখানে আমরা সংসারতে আসি, যা নয় তাই সাজি, স্ত্রী নয় স্ত্রী সাজি, স্বামী নয় স্বামী সাজি, পুত্র নয় পুত্র সাজি, অর্থাৎ যেটা একটা নাটকের স্থান, আমি যা নাই তাই সাজি। এই সাজবার জায়গাটা, যে স্থানটা, তার নামই হলো সংসার। তো অনেকদিন তো সংসার করা হলো, এবার মনে হলো না, সংসারে আর আনন্দ নেই। সংসার তো বোঝা হয়ে গিয়েছে, সংসারটা কি, সংসারটা কেমন, এটা প্রকৃতপক্ষে একটা দুঃখালয়, দুঃখের সাগর, যার জন্য তুমি যা করবে পরিণামে দুঃখ ছাড়া তুমি কিছুই পাবে না। তো অনেকদিন সংসার হয়েছে, চলো এবার ছাড়ো সংসার, চলো এবার হানি তাই বলি, হা গৌর বলি, আমরা বোঝে ফুটে চলি। এবার মনে হচ্ছে যে সংসারের মধ্যে আর আনন্দ নাই, তাহলে এবার কি, সেই শাশ্বত আনন্দের খোঁজে আমরা বেরিয়ে পড়লাম সবাই।
কোন আনন্দ? এবার বলছে সেই নিত্য আনন্দ, যে আনন্দের লয় নেই, ক্ষয় নেই, বিনাশ নেই, যে আনন্দের কোনো ছুটি নেই, সেই অনাবিল সে আনন্দ, যাকে বলে পরম আনন্দ। এবার আমরা কি করলাম? ধীরে ধীরে বললাম চলো এবার আমরা সেই শাশ্বত পরম আনন্দের খোঁজ করি। সেই আনন্দটা কি? না হরি কথার আনন্দ, ভাগবত কথার আনন্দ। পিবত ভাগবত রসমালায়ালম, ভাগবত রসকে পান করার মধ্যে যে আনন্দ, হরি কথাতেই প্রকৃত আনন্দ। বুঝলাম সংসারটা অসার, এখানে কোনো সার বস্তু নাই। সার বস্তু কোথায় মহাজনেরা? তাই এই সংসারকে অসার ভেবে, সংসারকে পরিত্যাগ করে সার বস্তু আমার ওই গোবিন্দ চরণ ধরেছেন জড়িয়ে। তারা জানেন সংসারের সার মানে তিনি একমাত্র সার, বাকি সব অসার। তাই কি করলেন? সার বস্তুকে এবার জড়িয়ে ধরলেন।